এই ভিডিওতে ওয়াটার লেভেল কন্ট্রোলার মধ্যে উপরে যে সুইচগুলি রয়েছে এই সুইচগুলি কিভাবে কাজ করবে তা দেখানো এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ডান দিকে উপরের সুইচটি দুইটি কাজ করবে। যখন উপরের দিকে চাপা থাকবে তখন এটা ফুল অটোমেটিক কাজ করবে, অর্থাৎ উপরের ট্যাঙ্কের ফ্লোট সুইচ এবং নিচের ট্যাঙ্কের ফ্লোট সুইচ দুটি বন্ধুর মতো কাজ করবে। এবং যখন নিচে চাপা থাকবে তখন উপরের ট্যাঙ্কের ফ্লুইড সুইচ এবং নিচের ট্যাঙ্কের ফ্লুইড সুইচ দুইটি আলাদাভাবে কাজ করবে। তখন উপরের ট্যাঙ্কের ফ্লুইড সুইচের সাথে ওয়াটার পাম্পের সংযোগ থাকবে, কিন্তু নিচের ওয়াটার ট্যাঙ্কের যে ফ্লোট সুইচ আছে এটা পাম্পের সাথে সংযোগ থাকবে না, এটা শুধু ইন্ডিকেটর এই দুটি কাজ করবে। তো এইভাবে এই সুইচটি কাজ করবে। এখন বাঁ দিকের যে জোড়া দুইটি সুইচ রয়েছে এটা সবসময় উপরের দিকে চাপা থাকবে। উপরের দিকে চাপা থাকলে এটা অফ থাকবে এবং নিচের দিকে অন থাকবে। এটা যখন অন থাকবে কোনো অটো সার্কিট কাজ করবে না, সম্পূর্ণ ডাইরেক্ট কাজ করবে। আমরা বাইরে পানি নেওয়ার জন্য, নিচে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নেওয়ার জন্য এবং আলাদাভাবে উপরে পানি ওঠানোর জন্য এই সুইচটি নিচে চেপে আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যখন এটা উপরের দিকে চাপা থাকবে তখন দুইটা ফ্লোট সুইচ উপরের ট্যাঙ্কের এবং নিচে রিজার্ভ ট্যাঙ্কের যে ফ্লোট সুইচ এই ফ্লোট সুইচ দুটি একসাথে কাজ করবে। নিচের ট্যাঙ্কে যদি এই অবস্থায় ফুল অটো অবস্থায় থাকা অবস্থায় যদি নিচের ট্যাঙ্কে একেবারে পানি না থাকে তবে ফুল সার্কিট এটা কোনো কাজ করবে না। আমরা জানি পানি যদি না থাকে এটা যদি পাম্পটি চলতে থাকবে, চলতে চলতে একসময় পাম্পটি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ফুল অটো থাকা অবস্থায় নিচের ট্যাঙ্কে পানি না থাকলে এটা কাজ করবে না, কিন্তু যখনই পানি ভরে যাবে তখন ফুল অটো কাজ করবে। এভাবে এই সার্কিটটি বা এই বোর্ডটি কাজ করতে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।